বন্ধুরা, তোমরা কিন্তু জেনে অবশ্যই অবাক হবে, শাওমি হেড মিস্টার মানু জ্যাং তিনি কিন্তু অবশেষে এই ব্র্যান্ড থেকে কুইট করছেন, রিলিফ নিতে চাইছেন। টানা 9 বছর তার জার্নি ছিল এই ব্র্যান্ডের সাথে। 2014 সালে তিনি জয়েন করেছিলেন। এবার তিনি আর থাকছেন না জেনে দুঃখ পেলাম এবং চাইবো আবার তিনি ফিরে আসুক। আবার হুয়াওয়ে এই ব্র্যান্ডটি কিন্তু চায়নাতে নাম্বার 1 রাজত্ব করছে, ডমিনেট করছে ফ্লিপ অ্যান্ড ফোল্ড ফোনের জগতে। হ্যাঁ, এরপরেই আছে ওপো তাদের ফোল্ড অ্যান্ড ফ্লিপ ফোনের জন্য সেকেন্ড নাম্বারে চায়নাতে। চলো, এরকম আরও টেক আপডেট রয়েছে তোমাদের জন্য, দারুণ আনন্দের, সবকটা এনজয় করব। আর এই পুরো ভিডিওতে আমি তোমাদের সাথে আছি সুমনদা। চলো তাহলে শুরু করি। আচ্ছা, প্রথমেই বলি একটা আপডেট দিয়ে, সেটা হলো স্যামসাংয়ের। জানো, স্যামসাংয়ের এক্সাইনোস 1380 এটা তাদের নিজস্ব চিপসেট, আর এইখানে স্ন্যাপড্রাগনের 778 এটা স্ন্যাপড্রাগনের চিপসেট। তবে ডেটা বলছে এক্সামিন করে যে 778-এর থেকে এক্সাইনোস 1380 স্পিডের দিক থেকে এগিয়ে। এবার বলবে তোমরা কেন? কারণ ডেটা বলছে এই এক্সাইনোস 1380 এটা 5nm টেকনোলজির প্রসেসর, আর স্ন্যাপড্রাগনের 778 এটা 6nm টেকনোলজির প্রসেসর। দেন এক্সাইনোস এগিয়ে থাকলো। আমরা নেক্সট পড়বো এবার কথা আইকিউকে দিয়ে। তোমরা প্রত্যেকেই জানো যে আইকিউ নিও 7 আসতে চলেছে 5G, এবং এটি একটি গেমিং স্মার্টফোন। তবে এটাও তোমাদের জানিয়ে দেখি যে আইকিউ নিও 7-এর যে রিটেল বক্স, তার লাইভ ইমেজ কিন্তু চলে এসছে, এবং বক্স প্যাকেজিং কেমন হচ্ছে সেটাও চলে এসছে। আর এই বক্সের কালার কীরকম করা হয়েছে জানো? ব্ল্যাক অ্যান্ড ইয়েলো অ্যাকসেন্টের সাথে। আইকিউ নিও 7 5Gতে কনফার্ম থাকছে ডায়মেনসিটি 8200 SoC। তবে এর আগে আমরা শুনছিলাম মিডিয়াটেক ডায়মেনসিটি 9000+ থাকবে, তবে এরকমটা আর হচ্ছে না, থাকছে 8200। তবে বেশ সস্তায় এটি একটি ভালো গেমিং স্মার্টফোন হতে চলেছে। নেক্সট আপডেট ভিভোকে দিয়ে। তোমরা প্রত্যেকেই জানো এক্স সিরিজ বা তাদের যে লাইন আপ, এটা কিন্তু দুর্ধর্ষ হয়ে থাকে। তো ভিভোর আন্ডারে এক্স সিরিজের আন্ডারে X90 Pro লঞ্চ ডেট কনফার্ম হয়ে গেল, এবং X90 সিরিজের দুটি স্মার্টফোন আসছে, একটা ভিভো X90 আর একটা হলো ভিভো X90 Pro। গ্লোবালি লঞ্চ হচ্ছে, এবং রিপোর্ট বলছে যে ভিভো X90 Proতে সনি IMX 9891 ইঞ্চের একটা 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সর থাকবে। আর X90 Pro যেটা, তার স্পেসিফিকেশন এটা এরকম যে মিডিয়াটেক ডায়মেনসিটি 9200 SoC, 6.78 ইঞ্চেসের 2K AMOLED ডিসপ্লে, এবং 4870 mAh ব্যাটারি থাকতে চলেছে। দুর্দান্ত ব্যাপার। তবে ধরা ছোঁয়ার একটু বাইরেই থাকবে এই স্মার্টফোনটির প্রাইস। কথা বলবো পোকো নিয়ে, তবে তার আগে গতকালের টেক নিউজটা কিন্তু যদি মিস করে থাকো, একটাই অনুরোধ থাকলো, তোমরা ভাই একটু দেখে নিও। আর হ্যাঁ, যদি তোমাদের ভালো লাগে কোথাও সুমনদাকে, এবং অ্যাবাভ অল তোমার সুমনদার ভিডিও, তাহলে একটা লাইক, তোমার টাটকা মনের টাটকা কমেন্ট, আর একটা টাটকা সাবস্ক্রাইব। চলো, আমরা পোকো নিয়ে বলছিলাম যে পোকো X5 এবং X5 Pro এই দুটি স্মার্টফোন আসছে, এবং তার টিজার তো ফ্লিপকার্টে চলেই এসছে। তবে পোকো X5 এবং X5 Pro 6th of February লঞ্চ হতে চলেছে। ওয়েল, আমরা এনজয় করবো, আনবক্সিং অ্যান্ড রিভিউ আনবো। পোকো X5 Pro এই স্মার্টফোনটার প্রসেসর তো থাকছে স্ন্যাপড্রাগনের 778G, সঙ্গে থাকছে 120 হার্টজের অ্যামোলেড ডিসপ্লে, 108:8:2 এর ক্যামেরা, আর সামনে 16 মেগাপিক্সেলের ক্যামেরা, আর সঙ্গে আমরা 5000 mAh ব্যাটারি, NFC পাচ্ছি, 67 ওয়াটের ফাস্ট চার্জিং, ডুয়াল স্পিকার। দ্যাটস গ্রেট। তবে পোকো X5 এই স্মার্টফোনটাতে মোটামুটি একই থাকবে, তবে স্ন্যাপড্রাগন 695 থাকবে। দাম যেটা বেরিয়ে এসছে 22 থেকে 23,000 পোকো X5 Proর দাম হবে, আর যে পোকো X5 ওটার দাম 20,000-এর মধ্যেই থাকবে, বা তার কম। এমনটা হলে বেশ জমে ক্ষীর হয়ে যাবে, কি বলো? আমরা নেক্সট কথা বলবো আরেকটু ভিভোকে নিয়ে। ভিভোর আরেকটু মিড রেঞ্জ প্রাইসে দুটি স্মার্টফোন আসছে। V27 সিরিজ ইন্ডিয়াতে লঞ্চ হচ্ছে, এবং লঞ্চ হবে এন্ড অফ ফেব্রুয়ারি। এবং ভিভো V20 যে 7 সিরিজ, তার
যে ডিটেলস বেরিয়ে এসছে এটা মনে করা হচ্ছে ভিভো S16 যে সিরিজ ছিল তার আশেপাশেরই এটি একটি স্মার্টফোন। তবে 20 থেকে 25,000-এর মধ্যে এই স্মার্টফোনটা লঞ্চ হবে। তোমাদের মধ্যে অনেকেই ভি সিরিজ পছন্দ করো। চলো আমরা এবার মোস্ট অ্যাওয়েটেড স্মার্টফোন নিয়ে কথা বলবো। নাথিং ফোন 2 কবে আসছে? হ্যাঁ, ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে এবং বাইরের কান্ট্রিগুলোতে নাথিং ফোন লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি। নাথিং ফোন 2 2023-এ লঞ্চ হচ্ছে। তবে তার থেকেও বড় কথা যে নাথিং ফোন 2-এ যে জিনিসটা এক্সট্রা পাবো সেটা হলো 8+ Gen 2 ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন। হ্যাঁ, দুর্দর্শ ক্যামেরা থাকবে এবং এই ক্যামেরার ভেতরে যেটা লিক বেরিয়ে এসছে 10 মেগাপিক্সেলের টেলিফোটো জুম, 50 মেগাপিক্সেলের ক্যামেরা আর 48 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড, 5000 mAh ব্যাটারি। তো এত সুন্দর একটা স্মার্টফোন, মানে ফ্ল্যাগশিপ গ্রেড প্রসেসর, ফ্ল্যাগশিপ লেভেলের ক্যামেরা উইথ সনি IMX সেন্সার, এবং দাম কিন্তু এবার অনেকটাই বেশি হবে, মোটামুটি ধরে রাখো 40,000-এর মধ্যে বা তার নিচে। দেখা যাক নাথিং ফোন 2 আর এক্সট্রা কি পায়, কবে তাড়াতাড়ি লঞ্চ করে তারা। আমরা নেক্সট কথা বলবো OnePlus AC2, যেটা OnePlus 11R, তাকে নিয়ে ভাই একদম মাতামাতির শেষ নাই। কেন হবে না? কারণ এই স্মার্টফোনটা তো সত্যিই ভালো করেছে এবং OnePlus যে 11R তাতে 8+ Gen 1 চিপ দেওয়া থাকছে, ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে থাকছে এবং 100 ওয়াটের সুপার বুক চার্জার দেওয়া থাকছে। সঙ্গে এই স্মার্টফোনটার ভেতরে আমরা বেশ ভালো রকমের স্পিকার কোয়ালিটি পাচ্ছি, ডুয়াল স্পিকার এবং অ্যালার্ট স্লাইডার থাকছে, এবং একই সাথে এখানটায় আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাচ্ছি। এবং এখানে যে একটা সেলফ ডেভেলপড যে একটা ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনাল রেন্ডারিং, সেই চিপ এখানে ব্যবহার করা হয়েছে গেমিংয়ের জন্য। দ্যাটস রিয়েলি নাইস। এবং OnePlus 11R বস, এই স্মার্টফোনটি কিন্তু মোটামুটি 35,000-এর মধ্যে লঞ্চ হবে এবং এরকম যদি হয় আমরা কিনবো, তোমাদের জন্য, আমার নিজের জন্য। নেক্সট আপডেট যেটা, সেটা রিয়েলমিকে দিয়ে। রিয়েলমি বাওয়াল করতে চলেছে Realme GT Neo 5, এবং এই স্মার্টফোনটা ফেব্রুয়ারি 9 তারিখে লঞ্চ হচ্ছে এবং আফটার দ্যাট ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশকে মাতিয়ে দেবে। থাকছে 6.7 ইঞ্চেসের কাছাকাছি, সুপার অ্যামোলেড 120 হার্টজের রিফ্রেশ রেট, থাকছে 8+ Gen 2 চিপসেট, এবং কেউ বলছে 8+ Gen 1ও থাকতে পারে। তবে 67 ওয়াটের ফাস্ট চার্জার বা 100 ওয়াটের ফাস্ট চার্জার, সঙ্গে এখানে ক্যামেরাও দারুণ থাকবে, মেবি 108 মেগাপিক্সেলের, এবং সামনে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, ডুয়াল স্পিকার, এবং একই সাথে এটি একটি গেমিং স্মার্টফোন হতে চলেছে যার ফার্স্ট লুক মোটামুটি চলে এসছে। স্মার্টফোনটার জন্য আমরা ওয়েট করি এবং এর দামও 35,000-এর মধ্যে থাকবে। তাহলে কত ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন আসছে, এটা শুনে, এটা দেখে ভালো লাগছে। আগামী দিনে আরও ভালো চেষ্টা করবো ভিডিওর কন্টেন্ট দেওয়ার। তোমরা পাশে থাকো, তোমরা সাপোর্ট করো, আর কিচ্ছু চাই না আমার। তো চলো আজকের মতন বিদায়।